হ্যালো ভিউয়ার্স, আমাদের এই আধুনিক সভ্যতার সূতিকাগার বা স্কুল বলা হয় সুমেরীয় সভ্যতাকে। কিন্তু কেন? মূলত সুমেরীয় সভ্যতার আড়ালে লুকিয়ে রয়েছে মানব সভ্যতার ক্রমবিকাশের অনেক যুগান্তকারী উদ্ভব। সেই সময় এই জনপদের মানুষ এমন কিছু সৃষ্টি করেছিল যা বর্তমানে আধুনিক সভ্যতার ভিত্তি হিসাবে কাজ করেছে, পাশাপাশি আমাদের অগ্রযাত্রাকে দ্বিগুণ গতিতে চালিত করেছে। প্রায় ৪৫০০ খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় গড়ে উঠেছিল প্রাচীন এই সভ্যতা। চলুন জেনে নেওয়া যাক সুমেরীয় সভ্যতার লোকদের তৈরি এমন কিছু জিনিসপত্র সম্পর্কে যেগুলো বদলে দিয়েছিল আমাদের আধুনিক সভ্যতাকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। একথা অনিবার্যভাবে প্রমাণিত যে সুমেরীয়রাই ইতিহাসের প্রথম জাতি হিসাবে লেখালেখির প্রচলন শুরু করেছিলেন। ধারণা করা হয় ২৮০০ খ্রিস্টপূর্বাব্দে যখন তারা পণ্য উৎপাদন এবং বিপণনে খুব ভালো উন্নতি সাধন করেছিলেন, তখন সেগুলোর হিসাব নিকেশ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণের অভাব বোধ করেন, আর সেই সময় তারা লেখার প্রচলন করেন। লেখার প্রচলন ঘটিয়ে সুমেরীয়রা ক্রয় বিক্রয়ের হিসাব সংরক্ষণ করতেন। তাদের আবিষ্কৃত প্রথম অক্ষরগুলো শুধুমাত্র পণ্য এবং সংখ্যা নির্দেশ করত। পরবর্তীতে তারা বিভিন্ন বস্তুর নির্দেশক চিত্র অঙ্কনেরও প্রচলন ঘটায়। ফলশ্রুতিতে খুব অল্প সময়ের মধ্যে তারা পণ্যের নির্দেশক চিত্র, অক্ষর ও সংখ্যাগুলোকে একত্রিত করতে সক্ষম হয়। এতে করে ফুটে ওঠে কিছু পূর্ণাঙ্গ লেখনী। লেখকরা লেখার জন্য কাদামাটি এবং তীক্ষ্ণ ধাতব দণ্ড ব্যবহার করতেন। তারা দণ্ডটি দিয়ে শব্দ লেখার পাশাপাশি চিত্রাঙ্কন করত। ভেজা কাদামাটির উপর শব্দ ও চিত্রাঙ্কন করার পর তারা সেগুলোকে প্রখর রোদে শুকিয়ে সংরক্ষণ করত। আর এই পদ্ধতিটি সুমেরীয়দের থেকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়েছিল। ঐতিহাসিকদের মতে গোটা মধ্যপ্রাচ্যে প্রায় ২০০০ বছর পর্যন্ত এই পদ্ধতিতে লেখালেখির প্রচলন ছিল। শুধু তাই নয়, সুমেরীয় সভ্যতার মানুষ কোনো এক সময় লেখালেখির এই পদ্ধতি ব্যবহার করে কবিতা ও সাহিত্য রচনা করেছিলেন। আরও বিশদভাবে বললে, মানুষের প্রথম মহাকাব্য গিলগামেশ এই লেখনী দ্বারাই লিখিত হয়েছিল। আধুনিক যুগে কৃষিকাজের ক্ষেত্রে বিপ্লব সংগঠিত হয়েছে, আর এই বিপ্লবের পিছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের বহুমুখী চিন্তাধারা। বর্তমানে অনুন্নত এবং মধ্যম আয়ের দেশগুলোতেও কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি লক্ষ্য করা যায়। কৃষকেরা ক্ষেত খামারে পানি দেবার জন্য নদী, খাল, বিল থেকে পানি সংরক্ষণ করেন। কিন্তু এই সংরক্ষণ পদ্ধতিগুলো আধুনিক যুগের কোনো উদ্ভব নয়। এই পদ্ধতিগুলো হাজার বছর আগে ইউফ্রেটিস ও টাইগ্রিসের অববাহিকায় বসবাস করা সুমেরীয়রা সর্বপ্রথম প্রচলন করেছিলেন। গবেষকদের দেয়া তথ্য মতে সুমেরীয়রা কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধন করেছিল, কারণ ভৌগোলিকভাবে দক্ষিণ ইরাকের ওই অঞ্চলটিতে বন জঙ্গল ছিল না, যার ফলে সুমেরীয় সভ্যতার লোকেরা বেঁচে থাকার তাগিদে কৃষিকাজে মনোযোগী হয়েছিলেন। তারা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানি সংরক্ষণের নানা রকম পদ্ধতি নকশা করেছিলেন। এমনকি জোয়ারের পানিকে সংরক্ষণের জন্য ছোট ছোট খালও খনন করে পরবর্তীতে তারা সেই সমস্ত খালের বাঁধ খোলা কিংবা বন্ধ করার সহজ পদ্ধতিও আবিষ্কার করতেন। আর এভাবেই মরুর বুকে বিরূপ পরিবেশেও কৃষিকাজ করে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখত সুমেরীয়রা। বস্তুত চাকার যানবাহনের ইতিহাসের সঙ্গে সুমেরীয় সভ্যতার খুব বেশি সম্পর্ক নেই, কারণ তখনও মানুষের মাঝে এমন ধারণা জন্মায়নি। কিন্তু সুমেরীয়রা যেসব যন্ত্রপাতি তৈরি করেছিলেন সেগুলোর মধ্যে ২ চাকার রথ ছিল উল্লেখযোগ্য। আর এই তথ্যটি রিচার্ড ডব্লিউ বুলিটের লেখা দ্য হুইল গ্রন্থে পাওয়া যায়। পরবর্তীতে গুডম্যানও এই ব্যাপারে বিস্তর গবেষণা করেন এবং রিচার্ডের উল্লেখিত তথ্যটির সত্যতা খুঁজে পান। তাদের দুজনার দেয়া তথ্য মতে সুমেরীয়রা গৃহপালিত পশু পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেবার জন্য ২ চাকার রথ ব্যবহার করতেন। এছাড়াও তখনকার সময়ের সেনাবাহিনীও অস্ত্র বহনে এই রথ ব্যবহার করেছিলেন। যদিও বাস্তবিক এই রথের আকার কতটুকু ছিল সেই সম্পর্কে ধারণা নেওয়ার কোনো উপায় খুঁজে পাননি রিচার্ড এবং গুডম্যান। তবে ধারণা করা হয় ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে এই রথ সর্বপ্রথম
তৈরি করা হয়েছিল। লাঙ্গল। কিছুকাল আগেও কৃষি ব্যবস্থায় লাঙ্গল ছিল সর্বাধিক জনপ্রিয়। আধুনিক প্রযুক্তি হয়তো আমাদের পাওয়ার টিলার কিংবা ট্রাক্টরের সঙ্গে পরিচয় করে দিয়েছে, কিন্তু হাজার বছর ধরে কৃষিকাজের উন্নতি ও অগ্রগতি পরিচালিত হয়েছে লাঙ্গল দিয়ে। এই লাঙ্গল মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতার লোকেদের সৃষ্টি, আর এটি গবেষকরা প্রমাণ করতে সক্ষম হয়েছে। সুমেরীয় সভ্যতার লোকেরা নিজেদের উর্বর মেধাকে কাজে লাগিয়ে যতগুলো যন্ত্রপাতি আবিষ্কার করেছেন তার মধ্যে লাঙ্গল শ্রেষ্ঠ। টাইগ্রিস ও ইউফ্রেটিসের পানিকে কাজে লাগিয়ে তারা কৃষিকাজে ব্যবহার করত। পরবর্তীতে চাষাবাদের প্রয়োজনে তারা লাঙ্গলের নকশা প্রণয়ন করে। যদিও সুমেরীয়দের সময়ই লাঙ্গল বারবার নতুনত্ব পেয়েছিল। সেকালে এই অঞ্চলে ধাতু ছিল খুবই দুর্লভ, যার কারণে লাঙ্গল তৈরিতে তারা পাথরের তীক্ষ্ণ ফলা ব্যবহার করত, আর সেটিকে কাঠের দণ্ডের সঙ্গে শক্ত করে বেঁধে জমি চাষ করা হতো। লাঙ্গল আবিষ্কার করে সুমেরীয় সভ্যতার লোকেরা কৃষিখাতে বিপ্লব ঘটিয়েছিল। নদীর পানি আর লাঙ্গলের চাষাবাদ মিলিয়ে খুব কম সময়ে 3 গুণ বেশি উৎপাদন করতে সক্ষম হন সুমেরীয় কৃষকরা। আর এই বিপ্লবের কারণেই দুর্গম অঞ্চলে সুমেরীয়রা স্থায়ীভাবে দীর্ঘ সময় ধরে বসবাস শুরু করেন। টেক্সটাইল মিল। পোশাকের অতীত ইতিহাস ঘাটলে মধ্যপ্রাচ্যের নাম বিশেষভাবে উঠে আসে। বস্তুত পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষদের সঙ্গে ভূমধ্য সাগরীয় অঞ্চলের মানুষের পোশাক উৎপাদন প্রক্রিয়ার ব্যাপক পার্থক্য ছিল এবং এখনও রয়েছে। ওই অঞ্চলের লোকেরা আদিকাল থেকেই পশুপালন করতেন। তারা সেই সকল পশুর লোমকে নানান কাজে ব্যবহার করত, যার মধ্যে পোশাক উৎপাদন ছিল বহুল প্রচলিত একটি পদ্ধতি। আর সর্বপ্রথম এই পদ্ধতিটির প্রচলন ঘটায় সুমেরীয় সভ্যতার লোকেরা। প্রত্নতত্ত্ববিদদের গবেষণায় সুমেরীয় সভ্যতার লোকেদের পোশাক তৈরির চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছে। গবেষক গুডম্যানের মতে তারাই সর্বপ্রথম আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলেন, যার ফলে তারা পোশাক তৈরির জন্য বড় সংগঠন প্রস্তুত করতে সক্ষম হন। মূলত পরিবার কেন্দ্রিক এই সংগঠনের মাধ্যমে সুমেরীয়রা পোশাক তৈরিকে শিল্পে রূপান্তরিত করেছিলেন এবং পুরো মেসোপটেমিয়া অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন। তাদের পারিবারিক সেসব পোশাক কারখানার ধারণা থেকে আজকের যুগের গার্মেন্টস শিল্পের উৎপত্তি হয়েছে বলে ধারণা করেন গবেষকরা। ইট। সুমেরীয় সভ্যতার লোকেরা প্রথম দিকে বাসস্থানহীন হয়ে বসবাস করলেও কৃষি ও পোশাক তৈরির প্রক্রিয়া প্রচলন হওয়ার পর অনেকটা সভ্য হয়ে ওঠে। তারা একসময় নিজেদের বাসস্থান এবং উপাসনার জন্য মন্দিরও নির্মাণ করেছিল। মৃৎশিল্পে পারদর্শী সুমেরীয়রা মন্দির ও বাসস্থান নির্মাণ করত কাদামাটির তৈরি ইট দিয়ে। যদিও সুমেরীয় সভ্যতার লোকেরা সর্বপ্রথম অট্টালিকা তৈরি করেনি, তবে কাদামাটি তৈরির ইট তাদের সৃষ্টি বলেই ধারণা গবেষকদের। বিভিন্ন সভ্যতার ইতিহাসে বাড়িঘর কিংবা উপাসনালয় তৈরিতে বেশিরভাগ সময়ে মার্বেল পাথর কিংবা সাধারণ পাথরের ব্যবহার ছিল সর্বাধিক, কিন্তু সুমেরীয় সভ্যতার লোকেরা ইটের তৈরি বাড়িঘর এবং মন্দির নির্মাণ করেছিলেন। ফলশ্রুতিতে আস্তে আস্তে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে বাস করতে পেরেছিল তারা। কিছুকাল আগে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত সিরিয়ার তেল তারিরি শহরে সুমেরীয়দের তৈরি ইটের স্থাপনা আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা, যার ফলে সহজেই এই বিষয়ে একমত হওয়া যায় যে সুমেরীয়দের আবিষ্কৃত ইটের মাধ্যমেই সময়ের পরিক্রমায় বদলে গেছে স্থাপত্যকলার পুরো ইতিহাস। ধাতুবিদ্যা। সুমেরীয় সভ্যতার লোকেরা প্রথম পর্যায়ে মৃৎশিল্পে উন্নতি ঘটিয়ে ও কৃষিকাজ করে নিজেদের অবস্থান পরিবর্তন করে। পরবর্তীতে পরিবার প্রথার প্রচলন ঘটিয়ে তারা পোশাক উৎপাদন এবং বিপণন করে। কিন্তু যখন তারা তাদের সভ্যতার একেবারে সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল, ঠিক তখন ধাতুর ব্যবহার শুরু করে। বাস্তবিক ভূমধ্য সাগরীয় অঞ্চলে ধাতু ছিল দুর্লভ, কিন্তু যখন তারা ধাতুবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে ততদিনে তাদের বিস্তার শুধুমাত্র টাইগ্রিস ও ইউফ্রেটিসের অববাহিকাতেই সীমাবদ্ধ ছিল না। সুমেরীয়রা তাপকে কাজে লাগিয়ে তামা গলিয়ে নানা রকম আকৃতি প্রদান করত। সময়ের পরিক্রমায় সুমেরীয়দের মাঝেই ধাতুর তৈরি জিনিসের উৎপাদন ও ব্যবহারে উন্নতি ঘটেছিল। কপার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে সুমেরীয়রা ধাতুর ফলা ব্যবহার করে বর্শা ও নানা রকম অস্ত্র তৈরি করত। শুধু তাই নয়, সংস্থাটির দাবি তারা তামা গলিয়ে নানা রকম প্রাণীর আকৃতি দান করতে পেরেছিল। ভূমধ্য সাগরীয় অঞ্চলে এমনই কিছু ঈগল ও সিংহের শিল্পকর্ম খুঁজে পেয়েছেন গবেষকরা। ধারণা করা হয় সেগুলো সুমেরীয়দের হাতে গড়া শিল্পকর্ম।
মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতার লোকেরা গণিতবিদ্যায়ও পারদর্শী ছিল। গণনার কাজে তারা কয়েকটি চমৎকার পদ্ধতি আবিষ্কার করেছিল। যদিও বেশিরভাগ প্রাচীন সভ্যতার লোকেরা গণনার জন্য প্রাণীর হাড়ে দাগ কেটে রাখতেন, কিন্তু সুমেরীয়রাই সর্বপ্রথম ওই পদ্ধতিকে আরও উন্নত রূপ প্রদান করেছিলেন। মূলত 60 ইউনিটের একটি সংখ্যা পদ্ধতিতে গণিত চর্চা করত সুমেরীয় সভ্যতার লোকেরা। এই পদ্ধতিতে তারা পাশাপাশি এবং উম্বভাবে সংখ্যা লিখত, আর পুরো কাজটি সম্পন্ন হতো কাদামাটির উপরে। প্রতিটি ইউনিটকে ভাগ করে পূর্ণাঙ্গ গণনার হিসেব প্রকাশ করত সেই সময়ের গণিতবিদরা। লেখার শেষে সেগুলোকে রোদে শুকিয়ে সংরক্ষণ ও বাণিজ্যের কাজে ব্যবহার করত ব্যবসায়ীরা। তাদের এই গণিতবিদ্যা মানব সভ্যতার ক্রমবিকাশে নানানভাবে সহায়তা করেছিল। যেমনভাবে তাদের সভ্যতার শুরু থেকে শেষ অবধি তাদের সৃষ্ট শিল্পগুলো আধুনিক যুগের বিশেষ ভিত্তি হিসেবে কাজ করছে এখনও। কয়েক হাজার বছর আগেকার সুমেরীয়দের গণিত চর্চার এমন অত্যাধুনিক পদ্ধতি দেখে বোঝাই যায় কতটা মেধাবী এবং উর্বর মস্তিষ্ক নিয়ে মরুর বুকে নিজেদের বিকাশ ঘটিয়েছিলেন তারা। প্রাচীনকাল থেকেই মানুষ হাত দিয়ে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করত। সুমেরীয় সভ্যতার আগেরকার একাধিক সভ্যতারও হাতের তৈরি মৃৎশিল্পের প্রমাণ পাওয়া যায়। ইউফ্রেটিস ও টাইগ্রিসের পানিকে কাজে লাগিয়ে মরুভূমির বেলে মাটি দিয়ে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করতেন সুমেরীয়রা, কিন্তু তারা মৃৎশিল্পকে অভাবনীয় একটি রূপ দান করেন। সুমেরীয়রা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে বিশেষ যন্ত্রপাতি তৈরি করেন, যার মাধ্যমে মাটির তৈরি জিনিসপত্র বিভিন্ন ডিজাইনে তৈরি করা হতো। ঐতিহাসিকদের মতে তারাই সর্বপ্রথম মাটির পাত্রে গোলাকৃতি দান করেছিলেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ভূমধ্য সাগরীয় শিল্প এবং প্রত্নতত্ত্বের একজন ডক্টরেট পদপ্রার্থী বেড গুডম্যান তার গবেষণায় কিছু চমকপ্রদ তথ্য দেন। তার মতে সুমেরীয়রা সর্বপ্রথম গোলাকৃতির মাটির পেয়ালা পাত্র তৈরি করেছিলেন। সেগুলোকে তারা বিক্রি করার পাশাপাশি নিত্যদিনের কাজেও ব্যবহার করতেন। 6000 বছর পূর্বে সুমেরীয়দের সৃষ্ট সেই সব মাটির পাত্রের আধুনিক রূপ বর্তমানে আমরা আমাদের ব্যবহার্য বাসন কোসনে দেখতে পাই। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।